ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের, এলাকাবাসীর বিচার দাবি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি ষাটবাড়িয়া বলাকান্দর সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের শিক্ষক আসাদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিম ও স্কুল শিক্ষার্থী। অভিযুক্ত স্কুল শিক্ষক আসাদুল ইসলাম উপজেলার বলাকান্দর এলাকার বাসিন্দা ও বিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষক। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভায় দবিরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইসমাত আরা পারভীন। স্থানীয়রা জানায়, এ ঘটনা জানাজানি হলে এলাকায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। এর আগেও তিনি বিদ্যালয়ের আরও ২ ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু প্রভাব খাটিয়ে মীমাংসা করে নিয়েছিলেন। অনেক অভিভাবক তাদের সন্তানকে এই বিদ্যালয়ে আর না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সাথে এমন ঘৃণিত কাজের সাথে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওনার এর আগে ঘটনা আছে, 2টা ঘটনা আছে। আর যে ঘটনাটা ঘটেছে আসলে এই ঘটনাটা আপনার আমরা আগে থেকে জানতে পারিনি। হঠাৎ করে এই 2 দিন হচ্ছে এই ঘটনাটা জানতে পারলাম। কাল মানে স্যারের হচ্ছে যে সমস্যা বেশি, অনেক দিন এর আগেও অনেকবার অনেক ঘটনাগুলো ঘটেছে, সে তারে সাবধান করা হয়েছে কিন্তু সাবধান হয়নি। মানে যেটা শুনছি এখানে আপত্তিকর কিছু হয়েছে এক টিচারের দ্বারা একটা মেয়েরে, শুনেছি, এটা আমরা জানি না, কিন্তু এই সেই মেয়েটাও আবার আমার মেয়ের বান্ধবী, একসাথে পড়ে, 10-এ পড়ে। এখন সেই হিসেবে আমরা রাখতে চাচ্ছি না আমার মেয়ে। যদি এই ধরনের হয় তাহলে তো স্কুলে যদি শিক্ষা না দিয়ে যদি এই ধরনের স্যারেরা যদি কোনো রকম অনৈতিক কাজে ছাত্রীদের সাথে জড়ায় থাকে বা এই ধরনের কিছু করার চেষ্টা করে, সেই মেয়েদের রাখা তো নিরাপদ না। এই জন্য আমি গেছিলাম যে আমি আমার মেয়ের টিসি নেবো, আমি নিয়ে অন্য স্কুলে ভর্তি করবো। আমার সন্তানও একটা এই স্কুলে এই প্রতিষ্ঠানে পড়ে। এই প্রতিষ্ঠানের যে স্যার আসাদ, এর নৈতিক চরিত্র, প্রত্যেকটা ছাত্রীগারে ইফটিজিন, তার রিপোর্ট আছে, অনেক রিপোর্ট আছে, টাকা পয়সা দিয়ে অনেক সময় বেঁচে যায়। কিন্তু আমরা এর শাস্তি না হওয়া তমত এই প্রতিষ্ঠানের কাউকে আমরা ছাড়বো না। এই প্রতিষ্ঠানে যাতে আমার মেয়ে, আমার সন্তান আইসে নিরাপদ থাকে, আমরা এই টাকা পয়সা খরচ করে এই কাজই করছি, লেখাপড়া শিখছি, এদের ভোগের সামগ্রী হওয়ার জন্যই না। তাই এই কাজের সুস্থ তদন্ত করে বিচার চাচ্ছি প্রশাসনের মাধ্যমে। আমরা নিজের হাতে আইন তুলে নেব না কেউ। এর আগে মনে করেন যে 3-4 বার এই শিক্ষক মনে করেন যে এরকম কাজ করেছে, প্রাইভেট পড়ানোর ছলছুটি করে সকাল ভোরবেলা ছেলেবেলে নিয়ে আসে এক একটা সময় পার করে এবং ব্ল্যাকমেইলভাবে মেয়ে মানুষগুলো ধর্ষণ করার চেষ্টা করে। ভাই, অভিযুক্ত স্কুল শিক্ষক আসাদুল ইসলাম বলেন, তিনি সরাসরি রাজনীতি করেন না, তবে জামায়াতের সমর্থক। রাজনৈতিকভাবে তাকে হেনস্থা করার জন্য ফাঁসানো হয়েছে। যে অভিযোগ করা হচ্ছে সেটি মিথ্যা। আমি এখনো এ ব্যাপারে কোনো শোকজ পাইনি। আপনি জামাতের কোনো পদ আছে আপনার? তাহলে কোন দল সমর্থন করেন আপনি? এর আগেও আপনার নিয়ে এরকম 2-1টা অভিযোগ আছে, এলাকাবাসী বলল। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই অভিযোগটা মিথ্যা? হ্যাঁ, এটা মিথ্যা। তবে এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়টির সভাপতি ও প্রধান শিক্ষক। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আমার কমিটির সভাপতি, তারপরে কমিটির যে অভিভাবক সদস্য, আমার শিক্ষক প্রতিনিধি এবং আমি মিলে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তার মানে প্রাথমিক যে তাকে শোকজ করা হবে। আর তাকে আমাদের 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে এই আবেদনের পরিপ্রেক্ষিতে। এই কমিটি যখন রিপোর্ট দেবে, এই রিপোর্ট দেওয়ার কথা হয়েছে সামনের রবিবারে আমাদের হাতে রিপোর্ট আসবে। এই রিপোর্টের ভিত্তিতে
আমরা আছে সামনের যে স্টেপগুলো আছে তাকে যে স্থায়ীভাবে বহিষ্কার করব কি সাময়িকভাবে বহিষ্কার করব সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম গঠন করা হয় এবং 3 দিন সময় দেওয়া হয়। আজকে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই অভিযুক্ত শিক্ষকের মানে কারণ দর্শানোর নোটিশ আমরা প্রদান করব। ওনারও 3 দিনের ভিতরে মানে কি জবাব দিবেন। আমাদের সিদ্ধান্ত এই প্রতিষ্ঠান ভালো চলার স্বার্থে আমাদের সর্বোচ্চ তদন্ত পাওয়ার পরে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা প্রতিষ্ঠানের স্বার্থে সেটা নেব সর্বোচ্চভাবে।